চালিয়েছেন। আর এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী লুৎফর রহমান। লুৎফরের কাছে যাচ্ছি। লুৎফর, পঞ্চগড় ১ আসনে এনসিপির প্রচারণা কেমন দেখছেন জানাবেন, আর ভোটাররা কি বলছেন সেটিও জানতে চাইছি, এবং সার্জিস আলম সেখানে রয়েছেন, কি বলেছেন তিনি ভোটারদের উদ্দেশ্যে? লাইবা, আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় সদর উপজেলার আমলাহার এলাকায়। এটি পঞ্চগড় ১ আসনের মধ্যে একটি স্থান এবং এই স্থানটিতে আসলে অল্প কিছুক্ষণ আগে এখানে পথসভা করেছেন এনসিপি নেতা সার্জিস আলম। তিনি ১১ দলীয় জোটের হয়ে এই পঞ্চগড় ১ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার পাশাপাশি জানিয়ে রেখি, এই আসনে কিন্তু মোট ৬০ জন প্রার্থী রয়েছেন। তার মধ্যে বিএনপির প্রার্থী নওশাদ জমিরও আছেন এবং বাংলাদেশ জাসদের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধানও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সব চাপিয়ে আমরা আজ আর সার্জিস আলমের যে পথসভা এবং তার সাথে আমরা দীর্ঘ সময় এখানে কাটিয়েছি এবং তিনি মানুষের সাথে কথা বলছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি বলছেন যে পঞ্চগড় আসলে স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও যে সুবিধা বঞ্চিত হয়ে আছে এবং বিশেষ করে পঞ্চগড়ের স্বাস্থ্য খাত এবং কর্মসংস্থানের যে একটি বড় অভাব, সেই বিষয়গুলো তিনি ভোটারদের মাঝে তুলে ধরছেন। তার পাশাপাশি দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য ১১ দলীয় জোটের যে ঐক্যবদ্ধ বাংলাদেশ, সেই ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে তিনি তার প্রচারণা চালাচ্ছেন এবং মানুষকে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। সেই সাথে ধর্ম বর্ণ মিলে তাকে যে তার যে শাপলাকুলি, সেই প্রতীকে তিনি ভোট চাচ্ছেন। তো আমরা সাথে সাথে আমরা এই এলাকার মানুষের সাথে কথা বলেছি, বিশেষ করে ভোটার যারা রয়েছেন, প্রান্তিক এলাকার ভোটার, তাদের সাথে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছেন যে এই পঞ্চগড় ১ আসনটি আসলে দীর্ঘদিন ক্ষমতার পালাবদল হয়েছে, কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, কখনো জাতীয় পার্টি, এইরকম করে কিন্তু পালাবদল হয়েছে এই ১ আসনে, কিন্তু মানুষের যে ভাগ্যের পরিবর্তন সেটি কিন্তু এখনো হয়নি। পঞ্চগড় ১ আসনে ভোটার রয়েছে প্রায় ৪.৫ লাখ। এই ৪.৫ লাখ ভোটারই কিন্তু আগামী দিনে কে নেতৃত্ব দিবেন সেটি কিন্তু নিশ্চিত করবে। তো লাইভে এই ছিল আমার কাছে পঞ্চগড় ১ আসন থেকে নির্বাচনী প্রচারণার সার্বিক পরিস্থিতি। পঞ্চগড়